হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 দিনের যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের সিলেবাস, শর্ট কোশ্চেন, সাজেশন এবং সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এবং তোমাদের সাজেশন ওয়াইজ আরো যেসব প্রশ্নগুলো এখনো বাকি রয়েছে সেগুলো একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার ব্যাখ্যা, ডিটেলস আলোচনা সহ তোমাদের সামনে তার উত্তরগুলিকে আমি নিয়ে আসবো। তাই তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে এই ধরনের নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। এছাড়া তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি অনার্স 6M সিসি 14, এই পেপারের প্রশ্ন 6 দিনের যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। দেখো, আরব আর ইসরায়েল এই দুটি দেশের মধ্যে যুদ্ধ 4 বার হয়: 1948, 1956, 1967 এবং 1973। এবং এই 4টি যুদ্ধের মধ্যে আমরা তৃতীয় মানে 3 নম্বর যে যুদ্ধটি আছে, যে যুদ্ধ মাত্র 6 দিন চলেছিল, 1967-র 5ই জুন থেকে 10ই জুন, এই 6 দিন কিন্তু এই যুদ্ধটা চলে, তাই এটাকে বলা হয় মাত্র 6 দিনের যুদ্ধ। এখন এই যুদ্ধের মূল বিষয়টা কি সেটা এই যুদ্ধ নিয়ে আলোচনা করতে গেলে এর আগে যে যুদ্ধটি হয় মানে দ্বিতীয় আরব ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধটা নিয়ে একটু ফোকাস করতে হবে। দেখো, 1956 সালে যখন দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, সেই যুদ্ধের মূল কারণ ছিল সুয়েজ সংকট। সুয়েজ সংকটটা কি, শর্টে এটাই বললে দাঁড়ায় যে আরবের মানে মিশরের যিনি রাষ্ট্রপতি ছিলেন সেই গামাল আবদেল নাসের, তিনি সুয়েজ খালকে জাতীয়করণ করেন। কারণ সুয়েজ খালের দায়িত্ব ছিল ইংল্যান্ড আর ফ্রান্সের হাতে এবং সেই মেয়াদ শেষ হওয়ার আগে 99 বছরের লিজ ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের হাতে। সেই লিজ সম্পন্ন হওয়ার 2-4 বছর আগেই এই নাসের এই সুয়েজ খালকে জাতীয়করণ করেন, মানে মিশরের সরকারের অধীনে নিয়ে নেন। এর ফলে একটা সংকট তৈরি হয় এবং যাকে কেন্দ্র করে কিন্তু দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধটি সংঘটিত হয়। এবং এই দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধেরই সূত্রপাত বা সূচনা ধরে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সূত্রপাত হয়। দ্বিতীয় আরব ইসরায়েলের সূত্র ধরেই কিন্তু তৃতীয় আরব ইসরায়েলের সূত্রপাত হয়। এবং এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ যেটি নিয়ে আমাদের আলোচনা, সেটি 1967 সালের 5ই জুন থেকে 10ই জুন, মাত্র এই 6 দিন এই যুদ্ধটি সংগঠিত হয়। এবং এখানে জর্ডন, সিরিয়া এবং মিশরের মতো আরব রাষ্ট্রগুলির যে পারস্পরিক বিবাদ, নিজেদের মধ্যে যে মতানৈক্য, সেই মতানৈক্যই কিন্তু এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটটি রচনা করেছিল। এবং এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে এখানে ইসরায়েল জয়লাভ করে এবং বাকি এই আরব প্রজাতন্ত্রের দেশগুলি পরাজিত হয়। এখানে আরবের একটা সাম্যবাদী মানে সিরিয়ার, বিশেষ করে সিরিয়ার একটি সাম্যবাদী দল ছিল বার্থ পার্টি। তার প্রধান ছিলেন আব্দুর রহমান আরিফ। তিনি বলেছিলেন যে আমাদের লক্ষ্যটা পরিষ্কার, আমাদের লক্ষ্যটা হচ্ছে মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা। এই বিষয়টা নিয়ে প্রথম অংশে আলোচনা করতে হবে। এর পরে যে আলোচনা, যে যুদ্ধের কারণটা কি, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পটভূমিটা কি। তা পটভূমি মানে কারণ, এখানে 5টি কারণ দেওয়া আছে। প্রথম কারণ দেখো, ঠান্ডার লড়াই। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আইজেনহাওয়ার নীতি ঘোষণা করে, আইজেনহাওয়ার নীতি, এবং এই নীতি ঘোষিত হলে মধ্যপ্রাচ্যে ঠান্ডা লড়াইয়ের একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় এবং মধ্যপ্রাচ্য ঠান্ডা লড়াইয়ের ভিতরে চলে আসে। এবং এই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য তারা ইসরায়েলকে সাপোর্ট করে এবং পাশাপাশি আরব দেশগুলিকে সাপোর্ট করে কিন্তু সোভিয়েত ইউনিয়ন। এইভাবে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রির দেশগুলিতে একদিকে থাকে রাশিয়া, অন্যদিকে থাকে আমেরিকা। ফলে একটা ঠান্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি হয় এবং একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয় এই ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে। এটা নিয়ে প্রথম কারণ। 2 নম্বর কারণ দেখো, জর্ডান নদীর গতিপথ কেন্দ্রিক বিবাদ। তা জর্ডান নদী আছে, সিরিয়া থেকে জর্ডান নদীটা এসে ইসরায়েলের ভিতর দিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে।
ইসরায়েল এই একটা কৃত্রিম খাল খনন করে এই জর্ডান নদীর গতিপথকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন এবং এর বিরোধিতা করে সিরিয়া। এবং এই জর্ডান নদীর গতিপথকে কেন্দ্র করে এই সিরিয়া আর ইসরায়েলের মধ্যে বিবাদ শুরু হয়, সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষের সূত্র ধরেই কিন্তু তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধটি সংগঠিত হয়। এরপরে দেখো উদ্বাস্তু সমস্যা। তো উদ্বাস্তু সমস্যা বলতে এই, যখন দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধটি হয় 1956, ঠিক সেই সময় ইসরায়েলের অধিকৃত যে অঞ্চল ছিল গাজা স্ট্রিপে, সেই জায়গায় মানে প্যালেস্টাইনের যে জায়গাটা ইসরায়েল দখল করে নিয়েছিল, সেখানে প্রচুর আরব জাতির মানুষ সেখানে ছিল। প্রায় 10 লক্ষ আরব জাতির মানুষ গাজা ভূখণ্ডে তারা শরণার্থী শিবিরে কিন্তু আশ্রয় নিয়েছিল। এবং এই গাজা ভূখণ্ড থেকে, প্যালেস্টাইনের এই গাজা ভূখণ্ড থেকে এই আরব জাতির মানুষদের ইসরায়েলের সামরিক সরকার বা ইসরায়েলের সরকার এদেরকে বিতাড়িত করতে থাকে। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড থেকে ইসরায়েল আরবদের বিতাড়িত করতে থাকে এবং কেন অজুহাত হিসাবে বলা হয় এই আরবরা ইসরায়েল যে রাষ্ট্রটি আছে সে তার বিনাশ সাধনে তারা সবসময় সদা সচেষ্ট, তাই এদেরকে এখান থেকে বিতাড়ন করা হচ্ছে। অন্যদিকে আরবরা অভিযোগ করে যে এই অঞ্চলে ইহুদিদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে এই স্থান থেকে গৃহচ্যুত করা হচ্ছে। তাহলে এই উদ্বাস্তু নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেয় এবং সেই উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে আরব ইসরায়েল যুদ্ধের, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি হয়। মার্কিন প্ররোচনা একটা বিশেষভাবে কাজ করে। দেখো, আরব দেশগুলি প্রথম এবং দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধে তারা হেরে যায় আরব দেশগুলি, এবং এই হেরে যাওয়ার ফলে তারা সোভিয়েত রাশিয়ার প্রতি তারা ঝুঁকে পড়ে এবং সোভিয়েত রাশিয়ার কাছ থেকে তারা সামরিক সাহায্য নেয়। এটা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করে এবং সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে, সোভিয়েত রাশিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে এবং আমেরিকা নানাভাবে ইসরায়েলকে প্ররোচিত করতে থাকে এই আরব দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ করার। তাহলে মার্কিন প্ররোচনা কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল এই যুদ্ধের পটভূমি তৈরি করতে। এরপর দেখো প্রত্যক্ষ কারণ। যে কোনো যুদ্ধের একটা প্রত্যক্ষ কারণ থাকে, মানে সরাসরি কোনো একটা ঘটনা ঘটে, যে ঘটনার ভিতর দিয়েই কিন্তু যুদ্ধটি বাধে। তো এখানে প্রত্যক্ষ কারণ মূলত 3টি। মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের, তিনি যে সিনাই উপত্যকা আছে, ইসরায়েল আর মিশরের মাঝে আছে সিনাই উপত্যকা, তো সেই সিনাই উপত্যকায় তিনি 1967 মে মাসে, মানে জুন মাসের ঠিক আগে মে মাসে 20 মে তিনি এখানে সামরিক অভিযান করেন এবং সিনাই উপত্যকাটাকে দখল করে নেন। এটা একটা কারণ। 2 নম্বর কারণ, যে টিরান প্রণালী আছে, যে টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল করত, সেই টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলকে বন্ধ করে দেন এই মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের। পরে ইসরায়েল ক্ষুব্ধ হয়। এরপরে 3 নম্বর কারণ, যেটি আকাবা উপসাগর। আকাবা উপসাগর এমন একটি উপসাগর যে উপসাগর দিয়ে জাহাজ নিয়ে ইসরায়েলে যাওয়া যায়। সেই আকাবা উপসাগর এই নাসের অবরোধ করেন। ফলে যে এইলাট বন্দরটি ছিল ইসরায়েলের, এইলাট বন্দর একমাত্র বন্দর, সেই বন্দরটি কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে ট্রিয়ান প্রণালী, সিনাই উপত্যকা এবং আকাবা উপসাগর, এই 3টি জায়গা অবরোধ করেন নাসের এবং তার ফলে ইসরায়েল ক্ষুব্ধ হয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়, দেখা দেয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। তাহলে এই কারণগুলো, এই ঠান্ডা লড়াই একটা কারণ, জর্ডান নদীর গতিপথকে পরিবর্তন করতে চেয়েছিলেন ইসরায়েল, এটা একটা কারণ, উদ্বাস্তুদেরকে হটিয়ে দেওয়া হয়েছিল প্যালেস্টাইন থেকে আরব উদ্বাস্তুদের, এটা একটা কারণ, মার্কিন একটা প্ররোচনা ছিল, আমেরিকার একটা প্ররোচনা ছিল রাশিয়াকে প্রতিহত করার জন্য। আর প্রত্যক্ষ কারণ বলতে এই টিরান প্রণালী, আকাবা উপসাগর এবং সিনাই উপত্যকা অবরোধ করেছিলেন মিশরের রাষ্ট্রপতি, এটা একটা কারণ। এই কারণগুলোর সমন্বিত রূপ ছিল তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এখন যুদ্ধের সূত্রপাত, তো 1957 5ই জুন যুদ্ধটি শুরু হয় এবং 6 দিনের মাথায় মানে 10ই জুন কিন্তু এই যুদ্ধে আরব দেশগুলি কিন্তু পরাজিত হয়। যখন একটা যুদ্ধের প্রস্তুতি চলছে, আরব দেশগুলো যখন ইসরায়েলের সাথে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ইসরায়েল হঠাৎ করে আকস্মিকভাবে 5ই জুন তার বিমান বাহিনী নিয়ে এই আরব দেশগুলির উপরে আক্রমণ করে এবং আরব প্রজাতন্ত্রের যে
বিমান বাহিনী ছিল সেই বিমান বাহিনীকে এক প্রকার ধ্বংস করে দেয়। তা আচমকা এই আঘাতে ইসরায়েলের এই আচমকা আঘাতে আরব দেশগুলির যে বিমান বাহিনী সেটা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া যুদ্ধের সময় যখন যুদ্ধটি বাধে এরপরে যুদ্ধের সূত্রপাত হচ্ছে এবং যুদ্ধে দেখা যাচ্ছে যে আরব প্রজাতন্ত্র শোচনীয়ভাবে কিন্তু পরাজিত হতে থাকে এবং মাত্র 10 দিনের মধ্যে ইসরায়েল জর্ডান নদী থেকে একেবারে আকাবা উপসাগর পর্যন্ত এই বিস্তীর্ণ ভূভাগ সে দখল করে দেয় এবং শেষ পর্যন্ত জাতিপুঞ্জের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে। মাত্র 6 দিনের মধ্যেই ইসরায়েল সব ম্যাক্সিমাম অঞ্চলটা দখল করে নিচ্ছে এবং এই যুদ্ধের অবসান ঘটছে জাতিপুঞ্জের হস্তক্ষেপে। কোন কোন জায়গা দখল করে নিয়েছিল তার একটা ফিরিস্তি এখানে দেওয়া আছে। দেখো এখানে সুয়েজ খাল দখল করে নিচ্ছে, জর্ডান নদী দখল করে নিচ্ছে, সব ইসরায়েল দখল করছে। জর্ডান নদী, সুয়েজ খাল, জেরুজালেমের অধিকৃত অঞ্চল, গাজা স্ট্রিপ, গোলান হাইটস বলে একটি জায়গা, ওয়েস্ট ব্যাংক বলে একটি জায়গা এবং আকাবা উপসাগরের নিকটবর্তী শার্ম এল শারক, এই জায়গাগুলি জেরুজালেম, সুয়েজ খাল, শার্ম এল শারক, গাজা স্ট্রিপ, গোলান হাইটস এবং ওয়েস্ট ব্যাংক, এই জায়গাগুলো ইসরায়েলের অধিকারে চলে আসছে মাত্র 6 দিনের ভিতরে। এই হচ্ছে যুদ্ধের ফিরিস্তি। এরপরে দেখবো আমরা এর গুরুত্বে প্রথমে রয়েছে দেখো ইসরায়েলের সাফল্য। তা মাত্র এই 6 দিনের যুদ্ধে ইসরায়েলের যে সাফল্য সেটি ছিল চমকপ্রদ, অভূতপূর্ব। এত অল্প সময়ের মধ্যে ইসরায়েল এই বিস্তীর্ণ অঞ্চলটি দখল করে নেয় এবং এটাই ছিল একটা বড় মানে চমকে দেওয়ার মতো ঘটনা এক কথায়। অন্যদিকে আরব দেশগুলি শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এখানে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করে। জাতিপুঞ্জ ইসরায়েলকে বলে যে জায়গাগুলো সে দখল করে নিয়েছে সেগুলো ফেরত দিতে, কিন্তু জাতিপুঞ্জের এই প্রস্তাব ইসরায়েল অমান্য করে এবং তার অধিকৃত অঞ্চল সে একটাও ফেরত দেয়নি। জাতিপুঞ্জের নির্দেশকে অমান্য করে এই জায়গাগুলি সে নিজের অধিকারে রাখে। এরপরে দেখো 2 নম্বরে মধ্যবর্তী অঞ্চল। মধ্যবর্তী অঞ্চল বলতে যে জায়গাটা দখল করলো ইসরায়েল, কোন জায়গাগুলি? সুয়েজ খাল, জেরুজালেম, শার্ম এল শারক, গাজা স্ট্রিপ, গোলান হাইটস, ওয়েস্ট ব্যাংক, এই জায়গাগুলোকে ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে মানে আরব প্রজাতন্ত্র এবং ইসরায়েলের মধ্যে মধ্যবর্তী অঞ্চল মানে বাফার জোন হিসেবে কাজ করছে এই জায়গাগুলো এবং এই জায়গায় প্রায় 10 লক্ষ আরব জাতির মানুষ বাস করছিলেন এবং তারা এই শরণার্থী শিবিরে, গাজা স্ট্রিপের শরণার্থী শিবিরে তারা খুব কিন্তু চরম দুর্দশার মধ্যে তারা বসবাস করতে থাকে। তা এটা একটা অংশ। এরপরে দেখো রাশিয়ার উপর নির্ভরশীলতা। যেহেতু এই যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েলের কাছে আরব দেশগুলি, সিরিয়া, জর্ডন, মিশর, এই দেশগুলি হেরে যাচ্ছে, তখন তারা আরো বেশি করে সোভিয়েত রাশিয়ার প্রতি তারা নির্ভরশীল হয়ে পড়ছে এবং সোভিয়েত রাশিয়ার সাথে তারা মৈত্রী সম্পর্কে আবদ্ধ হচ্ছে। সোভিয়েত রাশিয়ার সামরিক শক্তি তারা সহায়তা নিচ্ছে, নিয়ে তারা আরো বেশি শক্তিশালী হয়ে ভবিষ্যতের যুদ্ধের জন্য তারা আবার প্রস্তুতি নিচ্ছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আবার ভবিষ্যতে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের যে প্রেক্ষাপট সেটি তৈরি হচ্ছে। শেষে দেখো 4 নম্বর পয়েন্টে ফলাফলে সেটাই বলা হচ্ছে যে নতুন সংঘর্ষের পটভূমি। এর আগে আমরা ইয়ম কিপুর নিয়ে আলোচনা করেছি ভিডিও ক্লাসে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, যেটা ইয়ম কিপুরের যুদ্ধ, সেই যুদ্ধের মূল কারণ ছিল আরব জাতিগুলির প্রতিশোধ স্পৃহা। এই যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে আরব জাতিগুলো হেরে গেল, তাদের মনে এই যুদ্ধের হারার প্রতিশোধ জেগে ওঠে। তারা এই যুদ্ধে হারার প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে চতুর্থ আরব ইসরায়েলের সূত্রপাত করে এবং তারা এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে যেমন ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করে, সেখানে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে আমরা দেখছি যে আরব দেশগুলো হঠাৎ করে কিন্তু ইসরায়েলকে আক্রমণ করেছিল তাদের ইয়ম কিপুরের উৎসবের দিনে। তা এটা ছিল একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার, এই চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। তাই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে আরব দেশগুলির সাথে ইসরায়েলের যে বিবাদ, সেই বিবাদের কিন্তু মীমাংসা হয়নি, বরং এই যুদ্ধের মধ্য দিয়ে ভবিষ্যতে আবার চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটটি তৈরি হয়, নতুন করে আবার একটা যুদ্ধের পরিবেশ তৈরি হতে থাকে এবং উভয় পক্ষই আবার পরবর্তী যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকে। এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের, যেখানে 3টি অংশে এটা আলোচনা করতে হবে। প্রথমে তার কারণটা কি কি কারণে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধটি হচ্ছে, তারপরে যুদ্ধের কিভাবে সূত্রপাত হচ্ছে, সেখানে
এই 6 দিনের যুদ্ধে ইসরায়েল কোন কোন জায়গাগুলো দখল করছে এবং যুদ্ধের গতি প্রকৃতিটা কি দাঁড়াচ্ছে। এরপরে গুরুত্বে কি দাঁড়ালো, ফলাফলটা কি, মানে এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে দিয়ে কি ফলাফল বেরিয়ে এলো, লাভ লোকসান কি দাঁড়ালো, সেটা নিয়ে কিন্তু এর ফলাফল। এই 3টি পার্টে আলোচনা করতে হবে, 3টি প্যারাতে। যদি তোমরা এটা টিকাতে লেখো এবং এটা 250 ওয়ার্ডের যে টিকা যে নোটসটি, সেই নোটস নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14। প্রশ্নটি হচ্ছে 6 দিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, অথবা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরটি তোমরা যেভাবে লিখবে, 1956 খ্রিস্টাব্দের দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের মূল কারণ ছিল সুয়েজ সংকট। এই বিবাদের সূত্র ধরেই পুনরায় শুরু হয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। 1967 খ্রিস্টাব্দের 5 জুন থেকে 10 জুন পর্যন্ত 6 দিনের এই যুদ্ধে ইসরায়েল বাহিনী জয়ী হয়েছিল। মূলত সিরিয়া, জর্ডন, ইরাকের মতো আরব রাষ্ট্রগুলির মধ্যেকার বিবাদ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের বাতাবরণ তৈরি করে। ইরাকের সমাজবাদী আদর্শে বিশ্বাসী বার্থ পার্টির প্রধান আব্দুল রহমান আরিফ বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার, তা হলো মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া। সেকেন্ড প্যারা, যেখানে কারণগুলি সম্পর্কে এখানে লেখা হলো, মানে যুদ্ধের মূল কারণ, পটভূমি। মার্কিন যুক্তরাষ্ট্র মারফত আইজেনহাওয়ার নীতি ঘোষিত হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। সুয়েজ সংকটকে ঘিরে প্রসারিত ঠান্ডা লড়াই বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে। ঠান্ডা লড়াইয়ের সূত্র ধরে সোভিয়েত রাশিয়া মিশরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। ইসরায়েল চেয়েছিল একটি কৃত্রিম খালের দ্বারা জর্ডন নদীর গতিপথকে অন্যদিকে প্রবাহিত করতে, কিন্তু সিরিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালে শুরু হয় ইসরায়েল সিরিয়া সংঘর্ষ, যা আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি রচনায় সাহায্য করে। প্যালেস্টাইনের ইসরায়েল অঞ্চল থেকে আরবদের বিতাড়িত করা হয়। এক্ষেত্রে ইসরায়েলের বক্তব্য, আরবরা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব বিনাশে সচেষ্ট। অপরদিকে আরবদের বক্তব্য হলো, প্যালেস্টাইনে ইহুদিদের সুরক্ষিত করার অজুহাতে আরবদের গৃহচ্যুত করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের লক্ষ্যে এবং পশ্চিম এশিয়ায় সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধের উদ্দেশ্যে ইসরায়েলকে তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে প্ররোচনা দেয়। এর পাশাপাশি ইসরায়েলকে যাবতীয় আর্থিক ও সামরিক সাহায্যের অঙ্গীকার করে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্ট নাসের সিনাই অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করেন 1967 20 মে। তিনি 22 মে টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন, আকাবা উপসাগর অবরোধ করেন তিনি। ফলে ইসরায়েলের এই লাট বন্ধ হয়ে যায়। তো এই ছিল যুদ্ধের কারণ। এবার যুদ্ধের গতি প্রকৃতির উপরে কি বলা হচ্ছে দেখো। আরবরা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ইসরায়েলের বিমান বাহিনী 1967 খ্রিস্টাব্দের 5 জুন আরব প্রজাতন্ত্রের উপর অতর্কিতে আক্রমণ শুরু করে। ফলস্বরূপ আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। আকস্মিক আক্রমণে সংযুক্ত প্রজাতন্ত্রের বিমান বাহিনীর অধিকাংশ ধ্বংস হয়ে যায়। আরব বাহিনীর বিভিন্ন রণাঙ্গনে বিপর্যয়ের মুখোমুখি হয়। পরবর্তী 5 দিনে ইসরায়েল জর্ডান নদী থেকে সুয়েজ খাল পর্যন্ত এলাকা, জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল, আকাবা উপসাগরের নিকটবর্তী শার্ম এল সড়ক দখল করে এবং টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলে সকল বাধা দূর হয়। ইসরায়েল গাজা স্ট্রিপ, গোলান হাইটস, ওয়েস্ট ব্যাংক প্রভৃতি অঞ্চল দখল করে নেয়। অবশেষে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলি জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়। শেষ প্যারা দেখো, এই প্যারায় ফলাফল বা গুরুত্বের উপরে আলোচনা করছি। আরব ইসরায়েল যুদ্ধের ফলাফল ছিল গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে আরব দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলের সাফল্য ছিল ব্যাপক ও চমকপ্রদ। তারা মাত্র 6 দিনের যুদ্ধে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত বহু স্থান দখল করে এবং জাতিপুঞ্জের নির্দেশ অমান্য করে সেগুলি ফেরত দিতে অস্বীকার করে। ইসরায়েলের কর্তৃক নববিজিত এই অঞ্চলগুলি ভবিষ্যৎ যুদ্ধকালে দুপক্ষের মধ্যে মধ্যবর্তী অঞ্চল বা বাফার জোন হিসেবে কাজ করে। এই অঞ্চলে বসবাসকারী আরব জাতিরা প্রায় 10 লক্ষ মানুষের অধিকাংশই 1948 খ্রিস্টাব্দের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরের বাসিন্দা ছিল। তারা এই অঞ্চলে বসবাস শুরু করলে বহু সমস্যার সৃষ্টি হয়। এই যুদ্ধ ছিল আরব দেশগুলির কাছে, বিশেষ করে মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দেল নাসেরের কাছে বিরাট পরাজয়। এই যুদ্ধের পর থেকে নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আরব রাষ্ট্রগুলি সোভিয়েত রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীল হতে বাধ্য হয়। রাশিয়া তাদের অন্যতম মিত্রে পরিণত হয় এবং তাদের বিভিন্ন সামরিক সহায়তা দিতে থাকে। 1967 যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটায়নি এবং বরং নতুন সংঘর্ষ ও যুদ্ধের পটভূমি তৈরি করেছিল। এই যুদ্ধের পর থেকে উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। 1973 খ্রিস্টাব্দের সেই যুদ্ধ শুরু হয়, যা 1967 খ্রিস্টাব্দের যুদ্ধের চেয়েও অনেক দীর্ঘস্থায়ী ছিল। এই যুদ্ধ আমেরিকা, ইসরায়েলকে এবং রাশিয়া আরব দেশগুলিকে সহায়তা করে। তো এই ছিল আরব ইসরায়েল যুদ্ধ বা 6 দিনের যুদ্ধ।
এর নোটসটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এগুলি ছাড়াও তোমাদের বাকি আর অন্যান্য যেসব প্রশ্নগুলো এখনও বাকি আছে ভিডিও ক্লাস দিতে, সেগুলো আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে নিত্য নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমরা বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে। তোমাদের সমর্থন সাপোর্টের ভিতর দিয়েই আমি কিন্তু একের পর এক ভিডিও ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করবে।